শুরুতে দেখা যাচ্ছে বিনায়ক রানীকে বলছে, তুমি দুর্জয়কে নিয়ে টেনশন করছো, ওকে নিয়ে টেনশন করতে হবে না, ও আমার ছেলে, রাত্রি 12টার আগে ঠিক চলে আসবে, তুমি ওপরে যাও, সবাই নাচ গান করছে ওখানে দেখবে। আর এদিকে পিঙ্কি বৌদি ভাবতে থাকে অনিশা কী প্ল্যান করলো, আমাকে কিছুই বললো না। আর এদিকে দুর্জয় রেগে গিয়ে অনিশাকে বলছে, অনিশা তুই সব সত্যিটা বের করার চেষ্টা করবি না, আমি বের করব। এই বলে দুর্জয় মিস্টার ঘোষালকে গিয়ে বলছে, আপনি সব সত্যিটা বলবেন না, আমি পুলিশকে কমপ্লেন করব আপনার নামে, আর আপনার চাকরিটা তো থাকবে না, আপনার যে বছরের নামে জেল হবে আপনি ভাবতে পারছেন তো। তখন মিস্টার ঘোষাল ভয় পেয়ে দুর্জয়কে বলছে, আমি এইসব আমিই করেছি, কিন্তু আমার করার ইচ্ছা ছিল না, আমার এই চাকরিটা বাঁচানোর জন্য আমি এইসব করেছি। তখন দুর্জয় বলছে, কার কথাই করেছো? তখন মিস্টার ঘোষাল বলছে, আমি এইসব করেছি অনিশা ম্যাডামের কথায়। আর সব সত্যিটা জেনে গিয়ে দুর্জয় অনিশাকে বলছে, এইসবের মূল্যে তুই আছিস? অনিশা, তোকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই বলে দুর্জয় যে এখান থেকে বেরিয়ে যাবে, তখন অনিশা নতুন একটা চাল চালে। আর এইদিকে রানীর দুই ননদ রানীকে খুঁজে পেয়ে বলছে, ছোট বৌদি তুমি এখানে, চলো উপরে যাই, উপরে আমরা সবাই নাচ গান করছি, ওখানে তুমিও থাকবে, তোমাকে ছাড়া ভালো লাগছে না, ওখানে দুর্জয়ও নেই আর তুমিও নেই। এই বলে রানীকে টানতে টানতে উপরে নিয়ে যায়। আর এইদিকে পিঙ্কি বৌদি ভাবতে থাকে, অনিশা কী প্ল্যান করলো, মনে হয় দুর্জয়কে নিয়ে আজ সারা রাত এনজয় করবে, ওই জন্যই আমাকে কিচ্ছু বলেনি। আর এইদিকে অনিশা দুর্জয়কে চুপ রাখার জন্য ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তাই অনিশা প্ল্যান মতো দুর্জয়কে ঘুম পাড়িয়ে দিয়ে দুর্জয়ের সঙ্গে কিছু ঘনিষ্ঠ ছবি তুলে নেয়। আর দুর্জয় ঘুম ভাঙতে দুর্জয় অনিশাকে বলছে, অনিশা তুই জলের মধ্যে কী মিশিয়েছিস বল? তখন অনিশা দুর্জয়কে বলছে, এই ছবিগুলো দেখ, তুই যদি রানীকে এবং কাউকে কিছু বলিস তাহলে এই ছবিগুলো আমি পাবলিক করে দিব, তাহলে কি হবে আর রানী কি করবে সেটা তো ভালো করে জানিস,